আজকে আমরা বানাবো চিকেন তন্দুরি। এটা ছোট বড় সকলের ফেভারিট। তাহলে দেখে নাও চিকেন তন্দুরি বানানোর জন্য প্রথমে চিকেনটাকে আমরা এইভাবে একটু কেটে নেব। এমনিভাবে আমরা হালকা চাকু দিয়ে কেটে নেব, যাতে মশলাটা ভেতরে খুব সুন্দরভাবে ঢোকে এবং ভালো রকমভাবে যেন কুকও হয়ে যায়, মানে ভেতরটা যাতে সিদ্ধ হয়ে যায় এরকমভাবে কেটে নেব। এই যে দেখো চিকেনগুলোকে এরপর আমি এগুলো আমরা ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমে লেবুর রসটা এর উপর দিয়ে চিপে দিয়ে দেবো। এরপর চিকেনগুলোর মধ্যে ভালো করে লেবুর রসটা সুন্দরভাবে মাখিয়ে নেব। ভালো রকমভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এরপরে এটার মধ্যে আমরা ম্যাগি মশলা ইউজ করব, গরম মশলা দেবো, সামান্য পরিমাণে নুন, যতটা দরকার হবে, আমার এতটা লাগবে না, আমি অল্প পরিমাণে নুন দিলাম। সরি, আমি একটু ভুলই বললাম কথাটা, মানে নুনটা তোমাদের যতটা দরকার হবে তোমরা অতটাই দেবে। আমার অতটা আসলে নিয়ে নিয়েছিলাম, কিন্তু অতটা লাগলো না, অল্প পরিমাণেরই আমার লাগলো, তাই অল্পই আমি ইউজ করলাম। দিয়ে দেবে টক দই, মানে সাদা দই। এরপর এটাকে মাখিয়ে নেওয়ার পালা। সুন্দরভাবে এই চিকেন দিয়ে এটাকে মাখিয়ে নেবে তোমরা। সাথে দেবে সামান্য পরিমাণে হলুদ, কালারটা একটু আসার জন্য। দেখো কি সুন্দর মাখানো হয়ে গেছে। এটাকে আমরা আধা ঘন্টার জন্য মানে ঢেকে রেখে দেবো। আধা ঘন্টা পর এটা আমরা তুলে কুক করব। আধা ঘন্টা পর চিকেনটা কত সুন্দর দেখো মশলার সাথে মিশে গেছে, একদম পুরো জুসি জুসি ভাব চলে এসছে। এরপর চলো দেখে নিই এটা আমরা কিভাবে তন্দুরিটা বানাচ্ছি। একটুখানি বাটার এর মধ্যে দিলাম, তার মধ্যে একটুখানি রিফাইন্ড তেল আমি মিলিয়ে দিয়েছি। এরপরে একটা একটা করে চিকেন এরপরে হাতে করে দেখো বন্ধুরা কত সুন্দর চিকেনগুলো এরকম দিয়ে দেবে। দিয়ে এটাকে আমরা ঢেকে দেবো। 10 মিনিট পর দেখুন চিকেনটা একদিকটা বেশ সুন্দরভাবে হয়ে এসছে। এইবার চিকেনগুলোকে আমরা পাল্টিয়ে দেবো। এইভাবে চিকেনগুলোকে আমরা আস্তে আস্তে পাল্টিয়ে দেবো। দিয়ে আবার আমরা 10 মিনিটের জন্য এটা লো ফ্লেমে ঢেকে দেবো। তো দেখো বন্ধুরা এইভাবে আমরা চিকেনটাকে ওভেনের মধ্যে সেঁকে নিচ্ছি। যেহেতু স্মোকি হওয়ার জন্য যে কয়লাটা ইউজ করি আমরা ঘি দিয়ে, সেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে আমি এই ট্রিকটা ইউজ করেছি। আপনারা যদি ঘরোয়াভাবে বানাতে চান তো এরকমভাবেও বানাতে পারেন, আর যদি আপনারা সেই স্মোকি ভাবের জন্য কয়লা ইউজ করতে চান সেটাও করতে পারেন। দেখুন আপনারা দেখতে পাবেন কি সুন্দরভাবে দেখুন একদিকটা হয়ে এসছে, আর এক দিকটা দেখুন চিকেনগুলোকে দেখলেই আপনারা বুঝতে পারবেন কি সুন্দরভাবে হচ্ছে। তাহলে চলুন দেখে নিন বন্ধুরা। এরপর ছেলেকে খেয়ে দেখতে বলি কেমন বানালাম। ছেলের খেয়ে দেখার পালা। ছেলে এবার খেয়ে বলুক কেমন হয়েছে চিকেন। দারুণ।